জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিন সুন্দর সকালে প্রার্থনা করে থাকি। আজকেও আমরা সুন্দর সকালে সুন্দর সুন্দর প্রার্থনা আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে করব। কারণ প্রভু আমাদের সমস্ত দিনের ভারকে নেন, আমাদের জীবন পথে চলার সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করেন। আমরা যা কিছু প্রার্থনা করি তিনি শোনেন, উত্তর দেন। আর সমূহ বিপদ, সংকট, সমস্যা, শয়তান, দিয়াবল, মন্দতা হইতে আমাদেরকে রক্ষা করেন, না তার বাক্যের কার্যকারী সন্তান হয়ে চলতে সাহায্য করেন। তাই বিশ্বাসী সন্তানরা চলুন আমরা প্রভুর কাছে নতনম্র হই, আর আমাদের সমস্ত মনের কথা বলি, আমাদের সমস্ত জীবনগতি ভারকে প্রভুর হস্তে চরণতলে দিয়ে আমরা দিন সকল শুরু করি। আর প্রভু আমাদের সমস্ত পথের সাথে আছে, আমাদের বাইরে যায় ভিতরে আসা রক্ষা করছে, আর অবশ্যই আমাদের প্রার্থনাকেও উত্তর দিচ্ছেন। তো চলুন আমরা প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি কত ভালোবাসো, প্রেম করে আমাদেরকে তোমার চরণতলে আনয়ন করিয়েছো। আমরা রাত্রিতে ঘুমিয়ে পড়েছিলাম, সকালে ঘুম থেকে উঠিয়েছো, আমাদের এই পৃথিবীতে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো, তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নিচ্ছ। আমরা যে কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা যে সকল পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি করি, তুমি ক্ষমা করে মার্জনা দিয়ে আমাদেরকে তোমার সেই যোগ্য রূপে গড়ে নিচ্ছ। প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। সুন্দর সকালে সুন্দর দিনে তুমি আমাদেরকে মনকে পরিবর্তন করিয়ে কত সুন্দরভাবে আমাদেরকে গড়ে নিচ্ছ। যেমন করে একটি বাবা তার সন্তানকে গড়ে নেয় প্রভু গো, তেমন করে তুমি আমাদেরকে গড়ে নিচ্ছে। প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। তোমার এই অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা, ভালোবাসা আমরা যেন কোনো দিন ভুলে না যাই। শয়তান, দিয়াবল, মন্দতা যেন তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত না করে। হ্যাঁ প্রভু গো, তোমার দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তিতে তোমার সন্তানদেরকে রাখো। একটিও সন্তান যেন তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত না হয়। যে তোমার আশীর্বাদ পেয়েছে জগতের সমস্ত কিছুই সে পেয়েছে, আর যে তোমার আশীর্বাদ পায়নি জগতের সব কিছু থেকেও তার কিছুই নেই। তাই প্রভু আজকের তোমার কাছে প্রার্থনা করি, আজকের এই যত সন্তানরা তোমার এই সুন্দর সকালে ভিডিও প্রার্থনা দেখছে, তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করছে, তাদের জীবনগতি ভারকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করছে প্রভুকে। তাদের সমস্ত কথা তুমি শোনো, দেখো, উত্তর দাও। তাদের চোখের জল, তাদের মনের কান্না সকল তুমি শোনো, দেখো, উত্তর দাও প্রভুকে। তারা দিবারাত্র তোমার কাছে যে কান্না করে, প্রার্থনা যাচনা করে, তাদের মনের কথা সকল বলে, তার পরিবার পরিজনের ভার সকল দেয়, তাদের ফ্যামিলি মানুষজনের ভার সকল তোমার উপর দিয়েছে প্রভু। তুমি তাদের আশীর্বাদ করো, তাদের সমস্ত ভারকে নাও প্রভু। কারণ তুমি তো তোমার বাক্যে বলো যে তুমি তোমার সমস্ত ভার সদাপ্রভুর উপর ফেলিয়ে দাও, আর তিনি তোমার জন্য চিন্তা করেন। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের জন্য চিন্তা করো, তুমি আমাদের কথা ভাবো। হ্যাঁ প্রভু, আমরা যেন তোমার সেই জোয়ালি ভারকে আমরা তুলে নিই প্রভু, আর তোমার জোয়ালি ভার লঘু। আমরা যেন সত্যের পবিত্রতায় জীবনযাপন করি, আমরা যেন তোমার সেই রাজ্যের বিষয়ে ভাবি, আর আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিচ্ছ দেবে পিতা গো। আজকে তোমার সন্তানরা তোমার নামে যে সকল প্রার্থনা যাচনা করে, তাদের শুদ্ধ মন উৎপন্ন করো, সঠিক পথে চলতে সাহায্য করো। তাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা কোনো মানুষের আঘাত না জন্মায়, কোনো মানুষের আঘাত না দেয়। তারা নতনম্র হয়ে তোমার প্রেমে, বাক্যে, ধৈর্যে কার্যকারী সন্তান হতে পারে প্রভু গো। সেই আশীর্বাদ অনুগ্রহ সকল করো। তোমার সন্তানদেরকে সর্বদা তোমার বাক্যের কার্যকারী এমনভাবে বানাও যেন কোনো মতে শয়তান, দিয়াবল বিচলিত না করায়। তোমার সন্তানরা যে প্রত্যেক দিন তোমার বাইবেলের বাক্য শুনছে, পড়ছে, তাদের সেই বাক্যের জ্ঞান দাও যাতে তোমার বাক্য সকল জীবনে পালন করে চলতে পারে। তুমি তো আদিতে বাক্য ছিলে, বাক্য তুমি ঈশ্বরের কাছে ছিলে, তুমি সেই বাক্য মাংসের মূর্তিমান হয়ে আমাদের কাছে নেমে এলে শিক্ষা দিতে। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি তোমার প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। তুমি আমাদেরকে কত ভালোবাসো প্রভু। আমরা মানুষ তোমার কতটা ভালোবাসতে পারিনি। আমরা মানুষ শুধু খালি আমাদের নিজের স্বার্থ চেষ্টা করে গেছি। হ্যাঁ প্রভু, আমরা আজকে তোমার চরণতলে নতনম্র হয়ে আমাদের এই প্রতিজ্ঞা করি যে আমরা যেন শেষ দিন পর্যন্ত তোমার ভালোবেসে চলতে পারি, আর তুমি আমাদের জন্য সেই ভালোবাসার ফল, জীবন মুকুট তুলে রেখেছো প্রভু গো। আমরা যদি জগতের মানুষকে ভালোবাসি, তারা আমাদের পাল্টা ভালো তো বাসে, কিন্তু তারা স্বার্থের জন্য ভালোবাসে। কিন্তু তুমি প্রভু আমাদেরকে ভালোবাসো নিঃস্বার্থ। তুমি আমাদের কাছ থেকে কোনো কিছু চাও না, তুমি আমাদেরকে শুধু দিয়েছো। তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছো, অনন্ত জীবনের পথ দেখিয়েছো। তুমি আমাদের সমস্ত বস্তু আমাদেরকে দিয়েছো, পৃথিবীর সমস্ত বস্তু অধিকারে তুমি আমাদেরকে দিয়েছো পিতা। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভুকে। আজকে যতজন সন্তানরা তোমার কাছে তাদের মনের কথা বলে, তারা সুন্দর সকালে তোমার কাছে প্রার্থনা যাচনা করে, তাদের শুদ্ধ মন উৎপন্ন করো, সঠিক রূপে জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, শয়তান, দিয়াবল, মন্দতা থেকে দূরে রাখো। কোনো রকম রাগ, ক্রোধ, হিংসা, লোভ যেন কোনো রকম আমাদের জীবনে, আমাদের মনে না আসে প্রভু গো। সর্বদা তুমি তোমার বাক্যের সন্তান কার্যকারী বানাও প্রভু গো। হ্যাঁ পিতা, তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও প্রভু গো। তুমি তো কুমোর, আর আমরা মাটির ভাণ্ড, আমরা মাটির তাল মাত্র। তুমি যেমন চাও তেমন রূপ দাও আমাদেরকে প্রভু। তুমি চাইলে আমাদেরকে সুন্দর রূপ দিয়ে আমাদেরকে আগুনে পুড়িয়ে খাঁটি করে নিতে পারো প্রভু গো। যেমন করে সেই সোনাকে গলিয়ে
যেমন করে সোনাকে আগুনে পুড়িয়ে অ্যাসিডেতে সে খাঁটি করা হয়, তেমন করে তুমি আমাদেরকে খাঁটি বানাও। আমরা যদি না খাঁটি হই, আমরা যদি না তোমার যোগ্য সন্তান হতে পারি, তাহলে তোমার সঙ্গে কিভাবে আমরা মিলিত হব, কিভাবে আমরা স্বর্গরাজ্যে যাব। হ্যাঁ প্রভুগো, তুমি আমাদেরকে আজকের সুন্দর পবিত্রতায় গড়ে নাও প্রভুগো, তোমার যোগ্য সন্তান রূপে করে নাও প্রভুগো। সারাদিনের সমস্ত ভারকে দিই প্রভু, আমাদের জীবন গতি চলার পথ সকল সরল করো। শয়তান দিয়াবল সমূহ বিপদ সংকট থেকে রক্ষা করো। যতজন সন্তানরা তোমার কাছে সারাদিনের ভারকে দিয়ে তারা প্রার্থনা করে ঘর থেকে বেরোচ্ছে প্রভুগো, তাদের বাইরে যাওয়া ভিতরে আসে তুমি রক্ষা করো, সমস্ত পথের সাথে থাকো। জগতে কত সন্তানরা আছে, জাতির জাতির মানুষেরা প্রভুগো, তারা ট্রাভেল করে, গাড়িতে করে যাতায়াত করে, তাদের গাড়িগুলোকে সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। যে সকল সন্তানরা গাড়ি চালায় প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের স্টিয়ারিংগুলোকে, ব্রেকগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, তাদের সুন্দরভাবে গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করো এবং গন্তব্য থেকে তাদের সুন্দরভাবে বাড়ি ফিরে আসতে সাহায্য করো। তুমি সমস্ত পথের সাথে থাকো। তোমার খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো, তাদের সমস্ত কার্যে আশীর্বাদ অনুগ্রহ করো। শয়তান দিয়াবল মন্দতা যেন কোনো রকম সমূহ বিপদ সংকট সমস্যায় না ফেলে, তাদের কোনো রকম বিপদ দুর্ঘটনা দ্বারা যেন প্রাণ নাশ না হয় প্রভুগো, প্রাণে যেন কোনো রকম আঘাত না লাগে, শরীরে কোনো রকম সমস্যা না হয় প্রভু। সমস্ত সন্তানদেরকে তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো এবং আদেশ করো। তুমি দয়া কৃপা করুণা করো প্রভুগো। আমরা জঘন্য নগণ্য পাপী পিতা, আমাদের প্রতি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার বাক্য সকল যেন প্রতিদিন প্রতিনিয়ত কার্যকারী করতে পারি। জগতের মানুষ আমাদের বাজে মন্দ কথা বলে, আঘাত করে, তাদেরকে যেন যোগ্যতর তোমার বাক্যের জবাব দিতে পারি, যেন প্রভু তারা তোমার প্রতি বিশ্বস্ত হয়। সেই রকম মন উৎপন্ন করো তাদের, সঠিক বাক্য দ্বারা আমরা যেন তাদেরকে বোঝাতে পারি। তোমার সুসমাচার শুভ বার্তা সকল জগতের মাঝে যেন প্রচার করতে পারি। তুমি আমাদের মধ্যে দিয়ে মহিমান্বিত গৌরবান্বিত হও প্রভুগো। তুমি তো তোমার বাক্যে বলো যে তোমরা যাও জাতি জাতি মানুষের কাছে সুসমাচার শুভ বার্তা প্রচার করো, আর তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা করছো তা তাদেরকে মানানা শেখাও। হ্যাঁ প্রভুগো, আমরা যেন তাদেরকে শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, আর আমরা কোথায় কি বলবো তা তুমি আমাদের মুখে বাক্য যোগান দেবে প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি, তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য যা তুমি আমাদেরকে দিয়ে আমাদেরকে এই জগতের মাঝে প্রেরণ করাচ্ছ প্রভুগো। তোমার কাছে নতনম্র হয়ে সুন্দর সকালে বিনতি প্রার্থনা করি, তুমি আমাদেরকে তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও প্রভু। আরেকটি বার শক্তি সামর্থ্য দান করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, আর যেন আমরা নয় প্রভু, তুমি আমাদের মধ্যে দিয়ে বাক্য বলাও, তুমি আমাদের মধ্যে দিয়ে কার্য করাও। তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার শক্তিতে আমাদেরকে বলবান করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু, আমাদের মতন যখন নগণ্যকে প্রেম করার জন্য, ভালোবাসার জন্য। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে তুমি আশীর্বাদ করলে, তাদের জীবনে মহিমা সাধন করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে আমরা দিন সকল শুরু করি, আর তুমি আমাদের সমস্ত পথের সাথে থেকে আশীর্বাদ করছো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। সুন্দর দিন সুন্দর সকাল তোমার দয়ার গুণে দেখতে পেয়েছি। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, তার জন্য ধন্যবাদ করি। পরিবার ফ্যামিলি মানুষজনদেরকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো, তাদেরকেও রাত্রিতে ঘুম থেকে উঠতে সাহায্য করেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পাড়া প্রতিবেশী গ্রাম অঞ্চলের মানুষজনদেরকে সুখে শান্তিতে ভালো খাদ্যবস্ত্র অন্ন দিয়ে বাসস্থান দিয়ে ভালো রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভুগো, আমাদের সমস্ত প্রয়োজনীয়তা, ফ্যামিলি জোনের প্রয়োজনীয়তা, আমাদের জীবনের প্রত্যেকটি পথে তুমি সাথে আছো। শয়তান দিয়াবল মন্দতা থেকে রক্ষা করছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভুগো, এই সুন্দর দিন সুন্দর সকাল, আকাশ বাতাস গ্রহ নক্ষত্র তারা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তু আমাদেরকে দেখতে দিচ্ছ, উপভোগ করতে দিচ্ছ, আমাদের সমস্ত কিছুর অধিকারে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভুগো, আমরা সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে সমর্পণ করি, আর তোমার মতো করে আমরা জীবনযাপন করার চেষ্টা করি। কারণ তুমি যেমন নত নম্র, তুমি যেমন ধীর স্থির, তুমি যেমন সত্যময়, তুমি যেমন আমাদেরকে প্রেম করতে শিখিয়েছো, তুমি যেমন আমাদেরকে সবাইকার সঙ্গে প্রেমের সহিত সহভাগিতা করতে শিখিয়েছো, সবাইকে আপন করে নিতে শিখিয়েছো, তেমন আমাদের মন হৃদয় আত্মা উৎপন্ন করো। আমরা প্রত্যেক দিন যেন তোমার বাক্যের কার্যকারী সন্তান হতে পারি। আমাদের সারাদিনের ভার যেমন তোমার কাছে দিই, আমরা কোনো বিপদের সংকটে প্রলোভনে পড়লে, শয়তান দিয়াবল এবং মানুষের হোক, যা কিছু প্রলোভনে পড়ি না কেন, তোমার উপর যেন বিশ্বাস রাখি, আমরা ধৈর্য না হারাই, আমরা বিচলিত যেন না হই প্রভুগো। তোমার পবিত্র আত্মা দ্বারা সর্বদা আমাদের গাইড করো, রক্ষা করো। আমরা প্রভু পথে ঘাটে চলতে যেখানে যেমনভাবে যাই প্রভু, তোমার স্মরণ করে তোমার উপর প্রার্থনা করে যাই, আর আমরা বিশ্বাস করি তুমি সর্বপথে আমাদের সাথে আছো। ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছো। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা, জগতের কোনো সমূহ বিপদ সংকট সমস্যা আমাদের বিপদে ফেলতে পারবে না প্রভুগো। আজকে যতজন সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করছে, এই সুন্দর সকালে প্রার্থনা করছে প্রভু, তাদের জীবনে মহিমা কার্য করো। তাদের নাম জানি না প্রভু, তাদের বাড়ি কোথায় জানি না
না প্রভু, যারা তোমার কাছে বিশ্বাসপূর্বক এই সুন্দর সকালে প্রার্থনা করছে প্রভু, এই সুন্দর ভোরে তোমার কাছে প্রার্থনা করছে প্রভু, তাদের আশীর্বাদ করো। তোমার আশীর্বাদী হাত প্রভু তাদের মাথায় রাখো, তাদের মন হৃদয় আত্মা তুমি ছুঁয়ে দাও প্রভু যীশু নামেতে। তাদের শুদ্ধ মন উৎপন্ন করো, তাদের পবিত্রতায় জীবনযাপন করে চলতে সাহায্য করো। তাদের মধ্যে থেকে সমস্ত রাগ, হিংসা, ক্রোধকে তুমি দূর করো যীশু নামেতে। তাদের মনকে নত নম্র করো, তাদেরকে তুমি সকলকার সহিত প্রেমের সাথে চলতে সাহায্য করো। যারা প্রভু তোমার সন্তানদের প্রতি বিবাদ করে, বাজে মন্দ কথা বলে, হিংসা করে, পায়ের উপরে পা তুলে দিয়ে ঝগড়া অশান্তি করে, প্রভুকে সেই সকল প্রতিবেশীদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের পাপের পথ থেকে ফিরতে সাহায্য করে প্রভুগো। তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, তোমাকে গ্রহণ করে প্রভু। তারা যেন কোনো মতে শয়তান দিয়াবলের মন্দতার কবলিত না হয় প্রভুগো। তারা যেন তোমার চরণতলে ফিরে আসে। আর সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তান, জগতের মানুষজন যারা তোমার খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের বাজে মন্দ কথা বলে, সবাই মিলে একসঙ্গে যেন তোমার চরণতলে নত নম্র হয়ে বিশ্বাসের সঙ্গে চলতে পারে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভু গো। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, আর এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদের উপভোগ করতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি আমাদের সেই জীবনের সমস্ত পথে তুমি সাথে আছো প্রভু গো। আমাদের সেই পরিবার, ফ্যামিলি জনদেরকে তুমি রক্ষা করছো প্রভু। আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা মিটিয়ে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। আমাদের এই সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিই, আর আমাদের জীবন গতি সকল তুমি সরল করো। শয়তান দিয়াবল মন্দ মানুষজন থেকে আমাদেরকে দূরে রাখো। আমরা যেন কোনো রকম ঝগড়া, বিবাদ, অশান্তি এবং কোনো রকম মানুষের সঙ্গে হিংসাত্মক কোনো কথাবার্তা, আচরণ, ব্যবহার যেন না করি প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, সঠিক পথে চলতে সাহায্য করো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু, আর যেন তোমার বাক্য সকল আমরা জীবনে কার্যকারী করে শেষ দিন পর্যন্ত চলতে পারি। হ্যাঁ প্রভু গো, আমরা তোমার প্রেমকে জগতের মানুষের সঙ্গে সহভাগিতা করে নিতে পারি, আর তুমি আমাদের সর্বদা সাথে আছো। আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো। যারা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, যাচনা করে, চোখের জলে নতনম্র হয়ে প্রভু তোমার কাছে সেই পিত্তের সহিত চেয়ে থাকে প্রভু গো, তুমি তাদের সেই জীবনে মহিমা কার্য করো প্রভু গো। তাদের রোগ ব্যাধির সমস্যা, দিয়াবলের সমস্ত কার্য থেকে ছুটকারা দাও, ওঠাও প্রভু গো। তুমি সেই একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের কোনো মতে বাইরে ফেলে দাও না। তুমি সর্বদাই তোমার সন্তানদের ধার্মিকতা হাত দ্বারা ধরে রেখেছো। তাদের দুঃখ, কষ্ট, ক্লেশ, তাদের চোখের জল সকল তুমি মুছিয়ে দাও প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, আজকে যতজন সন্তানরা ইউটিউব থেকে যারা প্রার্থনা দেখছে প্রভু গো, আমাদের এই চ্যানেল থেকে, তুমি তাদের জীবনে মহিমা করো, আশীর্বাদ করো। তাদের সমস্ত রোগ ব্যাধি, ফাইন্যান্সিয়াল প্রবলেম, তাদের পরিবারে যত খারাপ কঠিন পরিস্থিতির সমস্যা সকল তুমি দূর করো যীশু নামেতে। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। তোমার সন্তানরা তোমার নামে সেই প্রার্থনা যাচনা করে, তোমার কাছে বিশ্বাস করে তারা প্রার্থনা চায়। আর তুমি তো তোমার বাক্যেই বলো যে যে কেউ সে বিশ্বাস করে আমার কাছে প্রার্থনা চায়, তার জন্য তাই করা যাইবে। বিশ্বাস করি প্রভু, আজকে যতজন সন্তানরা এই সুন্দর সকালে, সুন্দর দিনে তাদের দেহ, মন, আত্মা রাখছে, পরিবারে ভার সকল রাখছে, তাদের মনের কথা সকল চোখের জল দ্বারা তোমার কাছে বলছে প্রভু গো, নত নম্র হয়ে তুমি তাদের প্রার্থনা দেখছো, শুনছো, উত্তরকে দিচ্ছ পিতা। বিশ্বাস করি তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু গো। তুমি সেই জগতের সেই শয়তান দেবদেবীদের মতো নয় যে তারা কান থেকেও শুনতে পায় না, চোখ থেকেও দেখতে পায় না, হাত থেকেও আশীর্বাদ করতে পারে না, পা থেকেও চলতে পারে না, কিন্তু তুমি আমাদের সেই জীবিত পরমেশ্বর প্রভু। তুমি সেই মৃত্যুকে জয় করে উঠেছো। তুমি একমাত্র মৃত্যুঞ্জয়ী পিতা ঈশ্বর। তুমি তোমার সন্তানদের হৃদয়, মনে, আত্মায় বাস করছো পবিত্র আত্মা দ্বারা। তাই প্রভু তোমার সন্তানরা যে মনের সেই কথাবার্তা তোমার কাছে বলে প্রত্যেক দিন সকালে প্রভু, তাদের প্রার্থনা শোনো, দেখো, উত্তর দাও প্রভু গো। তুমি তো আমাদের মনের মর্মভেদী, চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা। আমরা কি ভাবনা চিন্তা করি, আমরা কি বলতে চাইছি, তুমি সব কিছু জানো। তাও প্রভু আমরা চোখের জলে তোমার কাছে প্রত্যেক দিন যখন আমাদের দেহ, মন, আত্মা, আমাদের সমস্ত কার্যের ভার, পরিবার, ফ্যামিলি জনদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা যখন তোমার কাছে রাখি প্রভু, আর তোমার ইচ্ছা হলে প্রভু গো, তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করে থাকো। আর তোমার দয়া, কৃপা, করুণা উত্তম আমরা বিশ্বাস করি। আমরা তোমার কাছে কি চাইবো প্রভু, তুমি তো আমাদের সমস্ত কিছু দিচ্ছ প্রত্যেক দিন। কি খাবো, কি পরবো, কি বলবো, কি করব, আমাদের সমস্ত কিছু তুমি দিচ্ছ, দেবে পিতা। বিশ্বাস করি যে সকল সন্তানরা আজকে দুঃখে, কষ্টে, চোখের জলে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা জানায় প্রত্যেক দিন, তুমি শোনো। হ্যাঁ প্রভু গো, তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা। তুমি সকল প্রার্থনা শোনো, দেখো, উত্তর দাও। তোমার একটিও সন্তানের তুমি আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু। তোমার সন্তানরা দিবারাত্র তোমার কাছে প্রার্থনা করে, যাচনা করে, চোখের জলে কান্না করে প্রভু গো, তাদের চোখের জল সকল তুমি মুছিয়ে দাও। তুমি তো আমাদের ভালোবাসো, প্রেম করো। তুমি একটি সন্তানের আশীর্বাদ তুমি সে বঞ্চিত করো না প্রভু গো। আজকে তোমার যে সন্তানরা সুন্দর সকালে, সুন্দর দিনে প্রার্থনা করছে, তাদের সমস্ত প্রার্থনা তুমি উত্তর দাও। তাদের জীবন গতি, তাদের চলার পথ সকল তুমি সরল করো, সুন্দর করো। তোমার হস্তে চরণতলে দিই প্রভু তোমার সকল সন্তানদেরকে। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করে এগিয়ে নিয়ে চলো। তুমি সর্বদা
মন্দতা তাদের সেই আত্মিক আশীর্বাদে বরদানে পরিপূর্ণ করো প্রভু। তোমার যে সন্তানরা তোমার কাছে এই সুন্দর সকাল দিন সকল তাদের দেহ মন আত্মার চাহিদা সকল, তাদের পরিবার ফ্যামিলি জন সকল, তাদের সদস্য সকল রাখছে প্রভু গো, তুমি তাদের সমস্ত প্রার্থনা শোনো, দেখো আর উত্তর দাও, কারণ তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু গো। তুমি আমাদের সমস্ত জীবনের পথকে সুন্দরভাবে চালিয়ে থাকো। শয়তান দিয়াবল মন্দতা জগতের যা কিছু সেই মন্দ শক্তি সব কিছু তুমি যিশুর নামেতে দূর করবে। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাবে প্রভু। তোমার যে সকল সন্তানরা তারা সবে সবে বিশ্বাসী হয়েছে, তারা তোমায় কিভাবে প্রার্থনা করতে হয়, কেমন করে তোমার সত্যের পবিত্র পথে চলতে হয়, তারা শয়তান দিয়াবল মন্দতা কিছু তাদের প্রলোভন দেখায়, তুমি তাদেরকে শক্তিশালী করো, বাক্যের কার্যকারী বানাও। তারা যেন পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে চলতে পারে, এগোতে পারে, তোমার প্রতি বিশ্বাসে স্থির থাকে প্রভু। কোনো একটি সন্তানকে যেন সেই শয়তান দিয়াবল মন্দতা না হরণ করে নেয়, তোমার বাক্য সকল যেন তাদের মধ্যে থেকে চুরি না করে নেয় প্রভু। তুমি তাদের রক্ষা করো, আশীর্বাদ করো, শক্তি সামর্থ্য বল তাগাদ দান করো। তারা কিভাবে তোমার সেই বাক্য সকল পালন করে চলবে, কেমন তাদের জীবন গতি হবে প্রভু, সেই সকল সন্তানদেরকে পবিত্র আত্মা দ্বারা শেখাও, জানাও, বোঝাও, দেখাও তুমি প্রভু গো। তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ তোমার সন্তানদের প্রতি থাকুক, শেষ দিন পর্যন্ত অনুগ্রহ আশীর্বাদে তুমি ধরে রাখো। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানরা দিবারাত্র তোমার কাছে যাচনা করে। জগতে কত দেব দেবী মূর্তি শয়তান দিয়াবল মন্দতা আছে, তাদের মধ্যে থেকে তুমি সর্বশ্রেষ্ঠ। আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দিতে পারে, একমাত্র যিশুর নামই পারে আমাদের সেই পরিত্রাণ দিতে, আমাদের স্বর্গের পথ দেখাতে। তাই প্রভু তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু যিশু নামেতে। যে সকল দিদি ভাইরা দাদা ভাইরা লোনে তারা সেই সকল টাকা পয়সা নিয়ে, যে সকল কার্যা নিয়ে তারা যে জর্জরিত হয়ে গেছে, মানুষের কত রকমের বাজে মন্দ কথা শুনে, কত মানুষরা তাকে হাসি ঠাট্টা করে, বাজে মন্দ কথা বলে, তাদের কোনো কাজ নেই, কোথায় পাবে সেই টাকা, কোথায় থেকে আসবে সেই লোন শোধ হবে প্রভু, সমস্ত কিছু তুমি পেতে সাহায্য করো, কারণ তুমি তো সেই ধন সম্পদ টাকা পয়সা দাতাকারী এসে প্রভু গো। তোমার কাছে আছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তৃত্ব, তোমার কাছে আছে সমস্ত ধন সম্পদ টাকা পয়সা মান যশ খ্যাতি প্রতিপত্তি সব কিছু। তোমার সন্তানদের সেই আশীর্বাদ করো যারা আজকে দুঃখে কষ্টে ব্যথা বেদনায়, যারা পরিবারের সেই সকল ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য প্রভু তারা সমস্যায় পড়ে তারা সেই কান্নাকাটি করছে, প্রভুকে আশীর্বাদ করো। আজকে প্রভু কত সন্তানরা জগতের মাঝে দেখি তারা খেতে পড়তে পায় না, তারা ফুটপাটে, তারা সেই রাস্তাঘাটে জীবনযাপন করে, তাদের এই গরমে ঠান্ডায় কত কষ্ট পায়, রোদ ঝড় বৃষ্টিতে তাদের কত জীবন দুর্বিষহ কষ্টের মধ্যে দিয়ে কাটছে। তুমি তাদের সাহারা হও, রক্ষা করো, আশীর্বাদ করো, তাদের মহিমা কার্য সাধন করো, তাদেরকে তোমার চরণতলে আসতে সাহায্য করো প্রভু গো। তুমি তো আমাদের সুন্দর ঘর বাড়ি বাসস্থান দিয়ে সুন্দরভাবে রেখেছো, কিন্তু তাদের কে আছে? তাদের কেউ নেই, কিন্তু তুমি প্রভু আমাদের সকল জাতি মানুষের জন্য এসেছো, ক্রুশে প্রাণ দিয়েছো, আর তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। তাই প্রভু সেই সকল অসহায় মানুষদের পাশে তুমি যাও, তুমি কোনো না কোনো বিশ্বাসী সন্তান দ্বারা তাদের মধ্যে সুসমাজে প্রচার করাও, তাদের মধ্যে তুমি কথা বলো, তাদের হৃদয় মন আত্মাকে পরিবর্তন করে তোমার চরণে আসতে সাহায্য করো। তারা যেন তোমার কাছে প্রার্থনা যাচনা বিশ্বাসপূর্বক চায়, আর তুমি উত্তর দেবে প্রীত বিশ্বাস করি। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকার জীবনেও তুমি আশীর্বাদ করছো, জগতের সমগ্র মানুষকে তুমি আশীর্বাদ করছো প্রভু গো। এই ভিডিও জাতি মানুষের কাছে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিতে সাহায্য করো। যত সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে সব জায়গায় তোমার এই প্রার্থনা ভিডিও পৌঁছে দিতে সাহায্য করো, যাতে তারাও পাপের পথ থেকে ফিরে তোমার প্রতি বিশ্বস্ত হয় প্রভু গো। তুমি একজনকেও বিনষ্ট হতে দিও না পিতা, সবাইকে তোমার চরণতলে বিশ্বাসপূর্বক আনতে সাহায্য করো, সবাইকে তোমার সেই বিশ্বাসী বানাও প্রভু, যাতে তোমার উপর বিশ্বাস করে সে অনন্ত জীবনে যেতে পারে। মানুষ আজকে জীবনের মানে সকল বোঝে না, তাদের যা ইচ্ছা খুশি তাদের শরীরের উপর করছে, ব্যভিচার পাপ দুরাচারী বাজে মন্দ কথা বলা হিংসা রক্তপাত মারামারি কাটাকাটি, আজকে মানুষ কত কি করছে প্রভু। সেই সকল মানুষদেরকে পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তোমার দয়া কৃপা করুণা জাতি মানুষের প্রতি বর্তুক প্রভু। তুমি সেই মহান ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি যে ঈশ্বর নামেতে প্রভু গো। আজকে তোমার কত সন্তানরা তারা রোগের মধ্যে পড়ে আছে, তারা তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তাদের পেটের সমস্যা, হাতের সমস্যা, নাক কান গলা, তাদের মাথার সমস্যা প্রভু গো, তাদের সমস্ত হাড্ডি শরীরের লিভার কিডনি, তাদের সমস্ত যে যকৃৎ, তাদের সমস্ত যে যা শরীরে যত রোগ ব্যাধির সমস্যা আছে প্রভু গো, তুমি সমস্ত সমস্যা থেকে তাদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো প্রভু গো। এ থেকে জেট নামে যত সন্তানরা আছে তাদের শরীরে যদি কোনো রকম রোগ ব্যাধির সমস্যা থাকে, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তাদের ছুটকারা দাও, তাদের সুস্থ করো, চাঙ্গা করো যিশু নামেতে। যে সকল সন্তানদের চোখের সমস্যা, তারা চোখে দেখতে পায় না, চোখে ছানি পড়েছে, চোখে কত রকম ব্যথা যন্ত্রণা হয়, গুটি বেরোয়, সেই সকল সন্তানদের চোখের সমস্যা থেকে উদ্ধার করো, তুমি সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। কত সন্তানের কানের সমস্যা, তারা কানে শুনতে পায় না, কানে পুজ হয়, তাদের কানে কত রকম সেই শয়তান দিয়াবল মন্দতা
দ্বারা তাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয় প্রভু গো, তাদের সমস্ত কানের সেই সমস্যাকে তুমি, সমস্ত রোগ ব্যাধিকে তুমি দূর করো যিশু নামেতে, তাদের সুস্থ চাঙ্গা করো। কত সন্তানের সেই গলায় সমস্যা, সেই সন্তানদের গলায়তে সেই কথা বলতে কষ্ট হয়, তারা সেই গলায়তে ভাত খেতে কষ্ট হয় প্রভু গো, কত সন্তানরা সেই গলায়তে কত রকমের অ্যালার্জি, কত রকমের সেই গুটি বেরিয়েছে, স্কিন অ্যালার্জি হয়েছে প্রভু গো, তাদের সমস্ত সেই সমস্যা থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করে প্রভু গো। কত সন্তানদের এই ওয়েদার চেঞ্জের কারণে শরীরে নানান রকমের সেই খারাপ সিমটম দেখা দেয়, সেই সকল সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি আজকে যারা প্রভু তোমার কাছে সেই সকল তাদের রোগের জন্য প্রার্থনা যাচনা করছে, আজকে যে সকল সন্তানরা প্রভু তাদের সেই মাথার সমস্যার জন্য প্রার্থনা করছে, আজকে যে সকল সন্তানদের মাথায় ব্রেনের সমস্যা, আজকে যে সকল সন্তানদের মাথা যন্ত্রণা, আজকে যে সকল সন্তানদের সেই মাথায় নানান রকমের সেই খারাপ চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, দুর্ভাবনা আসে, সমস্ত শয়তান দিয়াবল মাথার মাইন্ডের ভিতরে সেই চিন্তা ভাবনা দূর করছে না, সেই সকল মাথায় চিন্তা ভাবনা ঢুকিয়ে দিচ্ছে প্রভু, সমস্ত শয়তান দিয়াবলকে তুমি বের করো, দূর করো যিশু নামেতে, তোমার যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি সকল শয়তান দিয়াবলকে, তুমি সেই তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তোমার সন্তানরা তোমার নামে যা কিছু প্রার্থনা যাচনা করবে তুমি শোনো, দেখো, উত্তর দাও। আজকে প্রভু তোমার নামে যে সকল সন্তানরা তাদের মাথার জন্য, মাথার সমস্যার কারণে, মাথায় যে সকল রোগ ব্যাধি শয়তান দিয়াবল মাথায় যে সকল সমস্যা ক্রিয়েট করছে, সেই সকল সমস্যা থেকে তুমি তাদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। প্রভুকে যে সকল সন্তানদের হাতে গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যা, স্পাইনাল কর্ডে সেই সকল ঘাড়ে পিঠে ব্যথা যন্ত্রণার সমস্যা, তুমি সমস্ত ব্যথা যন্ত্রণাকে গলিয়ে জল করে দাও যিশু নামেতে, তাদের সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে এই মুহূর্তে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। আজকে যতজন সন্তানরা হাতে পায়ে সে কাজ করতে পারে না, হাত অবশ হয়ে থাকে, প্যারালাইজডের কারণে সে হাত পা উঠছে না, চলছে না, তাদের সমস্ত সে হাত পাকে এই মুহূর্তে শক্তি দাও, জান দিয়ে দাও তুমি যিশু নামেতে, তাদের হাড্ডি রক্ত শিরা নার্ভ পেশিকে তুমি শক্তিশালী করো, তাদের তুমি তোমার শক্তি থেকে তাদের শক্তি প্রদান করো, তাদের হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো, তাদের সমস্ত হাতে কার্য করতে সাহায্য করো, তারা ভারী ভারী জিনিসপত্র চাকাবে, তুলবে প্রভু, কোনো কিছু সমস্যা হবে না, তোমার শক্তিতে তারা হাঁটবে, চলবে, দৌড়াবে, সমস্ত কার্য করবে প্রভু, তুমি সেই কার্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভু গো, সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, আমাদের সঠিক পথে চলতে সাহায্য করো, সারাদিনের সমস্ত ভার নাও, আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায় প্রভু তুমি ক্ষমা করো, মার্জনা করো, আমাদের এই জিহ্বা, আমাদের এই প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে তুমি সর্বদা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করো, আর তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, যাতে তোমার বাক্য, অজ্ঞার শিক্ষা সকল পালন করে এই জগতের মাঝে চলতে পারি এবং জ্যোতিস্বরূপ হয়ে এই জগতের মাঝে যেন জগতের মানুষকে তোমার সুসমাচার শুভ বার্তাকে দিতে পারি, কারণ তুমি যে পাপের ক্ষমা দিয়েছ জগতের মাঝে আর এমন কেউ নেই যে আমাদের পাপের ক্ষমা দিতে পারে। তাই প্রভু তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি, সারাদিনের সমস্ত ভারকে দিই প্রভু গো, তুমি আমাদের সর্বপথের সাথে আছো, সাথে থাকো, শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো এবং তোমার যে কার্যকারী সন্তান হব সেই মতো আমাদের কার্যকারী বানাও প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। আজকে প্রভু তোমার কাছে নতনন্দ হয়ে প্রার্থনা করি সেই সকল সন্তানদের যাদের প্রভু সেই গোপন রোগ হয়েছে, যাদের সেই গোপন সমস্যা, রোগের কথা কাউকে বলতে পারে না প্রভু, ডাক্তারের কাছে যায় না প্রভু, তারা লজ্জা করে, হ্যাঁ প্রভু সেই সকল সন্তানদের এইডস রোগ থেকে তাদেরকে সুস্থ করো, সেই এইডস নামের যে সকল বাজে মন্দ রোগ সকল মানুষের শরীরে আছে তাদের সেই সকল বাজে রোগ থেকে তাদেরকে সুস্থ চাঙ্গা করো, সেই শয়তান দিয়াবল নামক যে সকল এইডস রোগ তাদের শরীরে বাসা বাঁধছে সেই সন্তানরা আজকে যারা ভিডিও প্রার্থনা দেখছে তাদের পরিবার, ফ্যামিলি জনের মধ্যে যদি কারোর এই এইডস রোগ থাকে সমস্ত রোগ থেকে তাদেরকে সুস্থ চাঙ্গা করো, তুমি সে একমাত্র আশ্চর্য মন্ত্রী, আশ্চর্য কার্য সাধনকারী ঈশ্বর প্রভু, জগতের ডাক্তার ওষুধপাতি না বলে দেয় কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু সমস্ত রোগ থেকে সুস্থ করে থাকো। তাই প্রভু আজকে এইডস নামের সেই সকল মন্দ রোগ থেকে, সেই সকল বাজে রোগ থেকে তাদেরকে সুস্থ চাঙ্গা করো, যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি সেই বাজে মন্দ রোগ ব্যাধিকে তুমি তাদের জীবন থেকে দূর করো, সুস্থ চাঙ্গা করো, তাদের রিপোর্ট সকল নর্মাল আনতে সাহায্য করো তুমি যিশু নামেতে, তুমি আশ্চর্য কার্য সাধনকারী ঈশ্বর পিতা, তুমি কার্য করছো। আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে তাদের সমস্ত প্রার্থনা তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু যিশু, ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মা, তুমি কত মহান দয়ালু কৃপাময় প্রভু, তোমায় ধন্যবাদ করি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র রাজাধিরাজ প্রভু ঈশ্বর, তুমি তো আমাদেরকে কত ভালোবেসেছ, তোমার চরণ তলে এখনো পর্যন্ত স্থির রেখেছ, আস্থা দিয়েছ, তোমার এই মহা অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা, ভালোবাসা এমন কে দেখাতে পারে?
সারাদিনের সমস্ত ভার নিয়েছো। প্রত্যেক দিনের পথে চলার জন্য যা কিছু সমস্যা, দুর্ঘটনা, বিপদ, ক্লেশ, যন্ত্রণা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, পরিবার, ফ্যামিলি, মানুষজন, চারপাশে যতজন মানুষ আছে, গ্রামাঞ্চল, সব কিছু ঘিরে আমরা যখন তোমার কাছে প্রার্থনা রাখি, সমস্ত কিছুতে তুমি আশীর্বাদ করে থাকো। প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য, আমরা তো পাপী মানুষ, আমাদের কি কোনো যোগ্যতা আছে? কোনো কিছু নেই। তাও তুমি আমাদেরকে আশীর্বাদ করছো, কারণ তুমি আমাদেরকে ভালোবাসো, প্রেম করো। তুমি আমাদেরকে স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য সর্বদা শিক্ষা দিচ্ছ, বোঝাচ্ছ। শয়তান দিয়াবলকে আলাদা হয়ে, আমাদের এই জগতের মাঝে থেকে আলাদা হয়ে জীবনের পথে এগিয়ে চলার জন্য তুমি সর্বদা আশীর্বাদ করছো। তোমার এই দয়া, কৃপা, করুণা জগতের মানুষ বোঝে না, কিন্তু আমরা যারা খ্রিস্টকে, তোমাকে বিশ্বাস করি প্রভু, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তোমাকে প্রেম করি, আমরা তোমার এই মহা অনুগ্রহ দান সকল বুঝি। আজকে প্রভু তোমার এই মহা অনুগ্রহ দান তোমার সন্তানদের প্রতি দিয়েছো, আর শেষ দিন পর্যন্ত থাকবে। আমরা এই মহা অনুগ্রহ দানের শেষ দিন পর্যন্ত চলব, আরও বিশ্বাসে, প্রেমে, ধৈর্যে আরও শক্তিশালী হব। প্রভু গো, এই মুহূর্তে তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করি সেই জ্যোৎস্না দিদি ভাইয়ের জন্য। সেই সন্তানের জীবনে তুমি মহিমা কার্য সাধন করছো। তার জীবনে কত ঝড়, তুফান, বিপদ, সংকট, সমস্যা, তার জীবনে কত খারাপ কঠিন পরিস্থিতি গেছে, তুমি সেগুলো থেকে তাকে উঠিয়েছো, আশীর্বাদ করেছো, দয়া, কৃপা, করুণা করেছো। প্রভু, তার জীবনে তুমি মহিমা কার্য এমন করে করো যে সেই সন্তান তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করবে, তোমার সুসমাচার, শুভ বার্তা সকল জগতের মাঝে দেবে। প্রভু গো, সেই সন্তান যে একজন দিদি ভাই, যার জীবনে কোনো আশা ছিল না, যে তার জীবনে যে কোনো রকম কোনো সেই ভালো কিছু ছিল না, তার জীবনে রোগ ব্যাধি, মন্দতা, খারাপ কঠিন পরিস্থিতি, আর সেখানে তোমার কথা সকল বলেছি, আর সেই দিদিভাই তাকে বাজে মন্দ কথা বলতো, কিন্তু সেই দিদিভাই তোমার প্রতি একদিন বিশ্বস্ত হলো, সে তোমার কাছে বিশ্বাস করে এলো, তার মনের হৃদয় অন্তরাত্মায় তুমি কথা বলেছো। আর এটাই তোমার সেই বাক্যের কার্য, কারণ তুমি তোমার বাক্যে বলো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আর সেই সন্তান যে পরিশ্রান্ত হয়ে গেছে, তার জীবনে দুঃখ কষ্টে এসে ভারাক্রান্ত হয়ে গেছে, তার কোনো আশা ছিল না, সে এখানে ওখানে কত জায়গায় ছুটেছে, কোনো কিছু দিশা পায়নি, কিন্তু তোমার কাছে যখন এসেছে সম্পূর্ণরূপে বিশ্বাস করে, তার মনের হৃদয় অন্তরাত্মায় তুমি কথা বলেছো, আর তার সমস্ত পাপ, তার সমস্ত মনের কথা কষ্টকে তুমি চোখের জল দ্বারা বের করে দিচ্ছ, ধুয়ে মুছে তাকে সাফ করছো প্রভু। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি সেই দিদি ভাইকে তুমি আশীর্বাদ করো, আর তার জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, শয়তান দিয়াবলের কার্য, তার যত রোগ ব্যাধি মন্দতা সব কিছু দূর করো তুমি যিশু নামেতে। তার যে সন্তান অসুস্থতায় পড়ে আছে, তার সেই সন্তানের মাথায় যে সিস্টটা আছে, যে সকল সমস্যা দেখা দিচ্ছে, ডাক্তার যে সকল কথা বলছে, আমি বিশ্বাস করি তার কোনো কিছু নেই, তুমি সব কিছু আউট করেছো, দূর করেছো যিশু নামেতে, তাকে সুস্থ চাঙ্গা করেছো তুমি যিশু নামেতে। হ্যাঁ প্রভু, তুমি সেই মহান অনুগ্রহ দানকারী ঈশ্বর, তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধের ওষুধ প্রভু গো। তুমি সেই সন্তানের জীবনে দয়া, কৃপা, করুণা করছো, সেই দিদি ভাইয়ের জীবনে তুমি মহা অনুগ্রহ দান দিচ্ছ প্রভু, আর সেই সন্তান তোমার মহা অনুগ্রহ দান, দয়া, কৃপা, করুণা দেখতে পাবে, আর জগতের মাঝে নাচতে নাচতে, গাইতে গাইতে সাক্ষ্য দেবে, ধন্যবাদ দেবে প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি, যে তোমার প্রতি বিশ্বস্ত হয় তুমি তার জীবনে এমনি করে আশীর্বাদ করো প্রভু গো। তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি, তুমি আমাদের সেই দয়া, কৃপা, করুণাকারী ঈশ্বর প্রভু গো। সেই মহুয়াদির জন্য প্রার্থনা করি, সেই সন্তানের সেই বাবা, তার মা, তার পরিবার, ফ্যামিলিজনদেরকে তুমি ভালো রাখো, সুস্থ সুন্দর করো, তাদের যে কিছু রোগ ব্যাধির সমস্যা, তাদের যে সকল শয়তান দিয়াবলের কার্য সমস্যা হচ্ছে প্রভু, সমস্ত কিছু থেকে তাকে সুস্থ করো, চাঙ্গা করো। সেই সন্তান যে তোমার কাছে প্রার্থনা করে, তার বাবা মায়ের জন্য, তার পরিবার, ফ্যামিলি, হাজব্যান্ডের জন্য, তার নিজের জন্য, তার বোনের জন্য, সমস্ত কিছু থেকে ওঠাও তুমি যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবল মন্দতাকে দূর করো তুমি যিশু নামেতে। সেই পথে ঘাটে চলতে তার কোনো রকম দুর্বলতা, ভয়, ভীতি, তার কোনো রকম সংকোচ বোধ হবে না প্রভু, তুমি তার সর্বদা সাথে আছো। তোমার ধার্মিকতা হাত দ্বারা তাকে ধরে নিয়ে যাবে, তার সর্বপথে তুমি রক্ষা করবে প্রভু গো। তাকে সাহস দাও, তাকে বল দাও, তুমি তার জীবনের পথে চলার জন্য মার্গ সকল সরল করো, সুস্থ সুন্দর করো প্রভু গো। তুমি দয়া, কৃপা, করুণা করো, আশীর্বাদ করো প্রভু গো। লাবণীর জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো, আর সেই সন্তান সেই তোমার বাক্য সকল নিয়ে যেন জগতের মাঝে চলতে পারে সেই আশীর্বাদ করো। সেই সন্তানকে তোমার বাক্য সকল বলতে বুঝতে সাহায্য করো, যাতে সেই পবিত্র আত্মা দ্বারা তোমার বাক্য সকল বলে, আর সেই জগতের মাঝে যেন সেই সকল সন্তানদেরকে বোঝায়, দেখায়, আর তোমার মহিমা কার্য সকল সেই সন্তানের মধ্যে দিয়েও তুমি সেই প্রকাশ করো প্রভু। তার মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত, মহিমান্বিত হও, তাদের ফ্যামিলি
ফ্যামিলি জনদেরকে ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো। তার সেই পরবর্তী লাইফকে তুমি সুন্দর করো। তার সেই পরবর্তী যে সকল ফেব্রুয়ারি মাসে শেষের দিকে যে সকল তার যে রেজিস্ট্রি ম্যারেজটি আছে সেগুলোকে তুমি সেই সুন্দরভাবে সম্পূর্ণ করতে সাহায্য করো, আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, তুমি সেই সর্বদা সাথে আছো, তাদের দয়া কৃপা করুণা করছো প্রভু, বিশ্বাস করি। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। প্রভুকে অমলেন্দুদার জন্য প্রার্থনা করি, সেই অমলেন্দুদার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। তুমি তাকে সুস্থ সুন্দর রেখেছো, তার সমস্ত পথের সাথে আছে প্রভু। তার কোনো কিছু ওষুধপাতি, কোনো কিছু ডাক্তার কার্য লাগে না প্রভু, কারণ তুমি তার ডাক্তার, তুমি তার ওষুধ, তুমি তার সেই একমাত্র বিশ্বস্ত ঈশ্বর পিতা। তোমার কাছে প্রার্থনা যাচনা দ্বারা তার সমস্ত রোগ ব্যাধি তুমি সব দূর করে থাকো যীশু নামেতে। আর আমি বিশ্বাস করি তাদের পরিবারের যত সন্তানের, যাদের পরিবারের সকল সদস্যের শরীরে যা কিছু শয়তান মন্দতা দিয়া বলে কার্য আছে সব কিছু থেকে তাকে দূর করে সুস্থ সুন্দরভাবে তাদের জীবনে এগিয়ে নিয়ে যাচ্ছ। তোমার বাক্যের জ্ঞান দাও পরিবারের সকলকে, সেই অমলেন্দুদার জীবনে তুমি সেই তার বাক্যের জ্ঞান দাও, তার বাক্যের জ্ঞানেতে বুদ্ধিতে চলতে সাহায্য করো প্রভু গো। আর তুমি সর্বদা তার সাথে আছো, সাথে থাকো। তার পরবর্তী যে সকল সেই সামনে কেস চলছে সেগুলোকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে তুমি সাহায্য করো, যেটা ন্যায্য সত্য সঠিকভাবে তুমি সেটাকে করতে সাহায্য করো প্রভুকে। তুমি সাথে আছো, সাথে থাকো সেই সন্তানের। ধন্যবাদ করি প্রভুকে। অর্ঘতার জন্য এই মুহূর্তে প্রার্থনা করি, সেই সন্তান যে প্রভু সেই স্পাইনাল কর্ডে তার যে সমস্যা হয়েছে প্রভুকে, এই কোমরে আঘাত লাগার কারণে সেই সন্তান বেডে পড়ে আছে, বিছানায় পড়ে আছে, শয়তান দিয়া বলছে তাকে বেডে শুইয়ে রেখেছে। এই মুহূর্ত থেকে তুমি তাকে ওঠাও, এই মুহূর্ত থেকে তুমি তাকে সুস্থ সুন্দর করো, এই মুহূর্ত থেকে তুমি তাকে হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো তুমি যীশু নামেতে। যীশু নামেতে তুমি তাকে এই মুহূর্তে মহিমা কার্য দ্বারা দেখাও, তুমি শক্তি প্রদান করো। তার এই মুহূর্তে স্পাইনাল কর্ডে তুমি হাত রাখো, এই মুহূর্তে তুমি তার কোমরে হাত রাখো প্রভু গো। আর সমস্ত ব্যথা যন্ত্রণা, তার সমস্ত দুর্বলতাকে তুমি দূর করো যীশু নামেতে। যত শয়তান দিয়ে বলেছে তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো, রোগ ব্যাধির আত্মাকে তুমি শেষ করো যীশু নামেতে। তাকে উঠতে চলতে দৌড়াতে সাহায্য করো প্রভু গো। তুমি এই সন্তানের খুব তাড়াতাড়ি এক সপ্তাহের ভিতরে উঠতে, হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করবে, তার কোনো কিছু সমস্যা হবে না। কারণ সেই পরিবারে একজন মাত্র কর্মকারী লোক, যে তার ফ্যামিলির জন, তাদের প্রতি বিশ্বাস সেই তার উপরেই নির্ভর করেই চলে প্রভু গো। তুমি তো সেই সন্তানের সমস্ত কিছু জানো, তার চলা বলা, কথাবার্তা, আচরণ, ব্যবহার, তার জীবন গতি সমস্ত কিছু তুমি জানো ফ্যামিলি মানুষজনদের। হ্যাঁ প্রভুকে সেই সন্তানকে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, তার সর্বপথে তুমি সাথে থাকো। তার সমস্ত সেই রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়াবল থেকে ওঠাও, তুমি সুস্থ সুন্দর করো, দয়া কৃপা করুণা করো প্রভু। অরিত্রতার জন্য প্রার্থনা করি, সেই সন্তানের তুমি জানো প্রভু গো, তার জীবন গতি সকল জানো প্রভু গো, তুমি তার কি প্রয়োজন দরকার তা তুমি জানো প্রভু গো। সেই সন্তানের তুমি জ্ঞান দাও, বুদ্ধি দাও, সেই সন্তান যে সেই লাইফে তো জীবনে কিছু একটা করতে চাইছি প্রভু গো, সেই তার ড্রিমসকে, স্বপ্নকে ফুলফিল করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। সেই সন্তান যে পড়াশোনা করছে সেই সমস্ত পড়াশোনাকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে তুমি সাহায্য করো। তার লাইফ যে সমস্ত কিছু সেট আপ তুমি সব কিছু সুন্দরভাবে করতে সাহায্য করো প্রভু গো। সেই সমস্ত কিছু ভাগ তোমার উপর দিয়েছে, তোমার প্রতি বিশ্বাস্ত, তোমার কাছে প্রার্থনা যাচনা দ্বারা যা কিছু চাই তুমি উত্তর দাও, শোনো। তার মাকে তুমি সুস্থ সুন্দর রাখো, সমস্ত ব্যথা যন্ত্রণার সমস্যা থেকে ওঠাও। যদি কোনো রকম কোনো রিপোর্ট করে তুমি সমস্ত কিছু নর্মাল আনবে প্রভু, বিশ্বাস করি। কারণ তুমি মহান ঈশ্বর পিতা, তুমি আমাদের সেই সমস্ত রিপোর্টকে নর্মালকারী ঈশ্বর প্রভু। সমস্ত ডাক্তার, সেই সমস্ত ওষুধ, সেই সমস্ত জগতের যত ডাক্তার ওষুধ অপারেশনকারী আছে সমস্ত কিছু থেকে আমাদের সেই ছুটকারা দিয়ে তুমি আমাদের সুস্থ সুন্দর করে থাকো, তুমি আমাদের সমস্ত পথের সাথে আছো। আর সেই অরিত্রদার মাকে তুমি আশীর্বাদ করছো প্রভু, আমি বিশ্বাস করি। দেবাশিস তার জন্য প্রার্থনা করি, সেই সন্তানের জীবনে মহিমা কার্য সাধন করো, তার ফ্যামিলি জনদেরকে ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো, তার স্ত্রী পুত্র সন্তানদেরকে ভালো রাখো। সেই সন্তান যে টিউশনি বাচ্চাদেরকে পড়ায় প্রভু, সেই সন্তান যেন সেই জগতের মাঝে তোমার সুসমাচার বার্তাকে দিতে পারে, জগতের সেই সকল বাচ্চাদেরকে বলতে পারে যারা যেন জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। যে সকল ইয়ং যুবক যুবতীদেরকে পড়ায় তাদের মধ্যে যেন তোমার সেই সুসমাচার বার্তা যেন সেই সন্তান দিতে পারে, তোমায় প্রেম করে, ভালোবাসে, সত্য বাক্য শিক্ষা নিয়ে যেন জগতের মাঝে এগিয়ে চলতে পারে প্রভু। সেই দেবাশিস দাদাকে আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। সেই দুর্যোধন ভাইকে আশীষ করো, অনুগ্রহ করো, তুমি তার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো। তার জিহ্বা অষ্টাদর মুখ খুলে দাও তুমি যীশু নামেতে, তার প্রার্থনা করতে তুমি সাহায্য করো, তার বাক্য বলতে তুমি সাহায্য করো, তোমার বাক্যের কনসিয়াস তুমি দাও, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তার পরিবার ফ্যামিলি জনদেরকে তোমার অনুগ্রহ আশীর্বাদে, তার বাক্যের জ্ঞানে বুদ্ধিতে বলতে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু গো। এই মুহূর্তে সেই প্রার্থনা করি মিঠুনদের জন্য, সেই সন্তানের যে 3 দিন ধরে মাথা যন্ত্রণার সমস্যা হচ্ছে, সমস্ত ব্যথা যন্ত্রণাকে তুমি দূর করো যীশু নামেতে। সমস্ত শয়তান দিয়া বলে
সকলের ব্যথা যন্ত্রণাকে আমি আউট করি এই মুহূর্তে, সমস্ত ব্যথা যন্ত্রণাকে আমি আদেশ করি দূর হয়ে যাক তার শরীর দেহ মন থেকে। প্রভু গো তুমি এই মুহূর্তে তার মাথায় হাত রাখো, স্পর্শ করো আর তাকে শান্তি দাও প্রভু যীশু নামেতে। হ্যাঁ প্রভু এই মুহূর্তে তুমি তার সমস্ত মাথা ব্যথা যন্ত্রণা সমস্যাকারী শয়তান মন্দ আত্মাকে যীশু নামে আমি আদেশ করি ক্যান্সেল হয়ে যাক, দূর হয়ে যাক, আউট হয়ে যাক তার শরীর থেকে। হ্যাঁ প্রভুকে তুমি স্পর্শ করো, তার সমস্ত 3 মাস 4 মাস ধরে যে সকল সর্দি কাশি যে সকল সমস্যা সকল তুমি দূর করো যীশু নামেতে। তুমি আরোগ্যতা দান করো, সুস্থতা দান করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো তুমি মহা অনুগ্রহ দান করো ঈশ্বর পিতা, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। প্রভু গো তুমি সেই পারো, তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ সেই সন্তানের জীবনে কার্য করো। এই মুহূর্ত থেকে কার্য করছে প্রভু আমি বিশ্বাস করি। এই মুহূর্ত থেকে তার সমস্ত ব্যথা যন্ত্রণা সমস্যা জ্বর সর্দি কাশি নানান রকম রোগ ব্যাধি সব কিছু দূর করছে যীশু নামেতে। যীশু নামেতে ক্যান্সেল আউট হয়ে যাক যীশু নামেতে, শেষ হয়ে যাক সমস্ত শয়তান দিয়াবল। প্রভু স্পর্শ করো, আশিস করো পম্পা দিদি ভাইকে প্রভু তুমি এই মুহূর্তে স্পর্শ করো, আশিস করো, দয়া কৃপা করুণা করো। তার জীবনে তুমি মহিমা করছো প্রভু, মহিমা করবে পিতা। তার লাইফ তুমি সুন্দরভাবে তোমার দয়া কৃপা করুণাতে অনুগ্রহতে তুমি চলতে সাহায্য করো। সেই সন্তান তোমার উপর নির্ভর করে, বিশ্বাস করে, তোমার কাছে যা কিছু প্রার্থনা যাচনা করে তুমি উত্তর দাও, আশীর্বাদ করো। তার ফ্যামিলি জনদেরকে ভালো রাখো, তার লাইফ পার্টনার এবং তার পরবর্তী জীবনের সমস্ত কিছু তোমার উপর ভার দিয়েছে প্রভু, সমস্ত কিছু তোমার দয়া কৃপা করুণাতে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। প্রভু গো পাপাইদার জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে আশীর্বাদ করো, তার স্ত্রীকে আশীর্বাদ করো, তার সেই বাবা মা হতে সাহায্য করো, সেই সন্তানদের জীবনে মহিমা কার্য করে তুমি দেখো। প্রভু গো তুমি পারো সেই একমাত্র সমস্ত সেই রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়াবল কার্য থেকে ওঠাতে এবং তাদের পরিবারে যা কিছু নেই প্রভু তা দিতে। প্রভু গো তাদের পরিবারে সুখ শান্তি ভালোবাসা এবং তার পরিবারে টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু যেটা নেই সেটা হলো সন্তান নেই। প্রভু গো তুমি সেই সন্তানের বাবা হতে সাহায্য করো, তার স্ত্রীকে মা হতে সাহায্য করো, সকল শয়তান দিয়াবল মন্দতা গর্ভকে তুমি খুলে দাও প্রভু যীশু নামেতে। এই দিদিভাইকে আশীর্বাদ করো, যে সকল শয়তান মন্দতা দিয়াবল দ্বারা কার্য করছে সমস্ত কিছুকে দূর করে তুমি তার জীবনে মহিমা করো, দেখাও প্রভু তুমি কত মঙ্গলময় দয়ালু কৃপাময়, আশীর্বাদ করো প্রভু যীশু নামে। তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি যে সেই সন্তানকে এখনো পর্যন্ত বিশ্বাসে ধৈর্যে স্থির রেখেছ, শেষ দিন পর্যন্ত রাখবে আর সেই বিশ্বাসের ফল তুমি দেবে। তুমি যদি 90 বছর বয়সে সারাকে যদি প্রভু মা হতে সাহায্য করতে পারো, তুমি যদি সেই ইলিসাবেথকে প্রভুকে সেই বৃদ্ধ বয়সে যদি মা হতে সাহায্য করতে পারো, আমি বিশ্বাস করি তোমার পরিকল্পনা অনুগ্রহ এই সন্তানের জীবনে আছে, অবশ্যই তুমি তার জীবনে দয়া কৃপা করুণা করবে আমি বিশ্বাস করি। প্রভু তুমি সেই আশীর্বাদ করো এই মুহূর্তে মলিনা আন্টির জন্য, সে মলিনা আন্টিকে তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো, তার সেই কোমরে ব্যথা যন্ত্রণা যেটুকু আছে সেই সন্তান আগের থেকে সুস্থ, কিন্তু তুমি তাকে হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো আগের মতো, তুমি তার সেই বিছানা থেকে উঠতে সাহায্য করো। প্রভুকে সেই সন্তান তোমার কাছে প্রার্থনা দ্বারা তার শরীরে যে অসুস্থতা ছিল সেই তোমার কাছে প্রার্থনা দ্বারা তার শরীরে যে সকল সেই শয়তান দিয়াবল বিছানায় সর্বদা ফেলে রাখতো সেগুলো থেকে তুমি তাকে উঠিয়েছো, আর তার কোমরে যে সকল যৎসামান্য সেই ব্যথা যন্ত্রণার সমস্যা আছে সেগুলোকে তুমি একদম সম্পূর্ণরূপে নির্মূল করো, শেষ করো, তুমি তোমার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো সকল শয়তান দিয়াবলকে। সেই মলিনা আন্টিকে এই মুহূর্তে তুমি সুস্থ করো, তোমার শক্তি থেকে শক্তি প্রদান করো প্রভু যীশু নামেতে। তুমি তার সেই বাক্য বলতে সাহায্য করো, প্রার্থনা করতে সাহায্য করো, তোমার গান আরাধনা স্তুতি করতে সাহায্য করো, তুমি তোমার বাক্য দাও তার মুখে, তোমার প্রার্থনা দাও তার মুখে, তুমি পবিত্র আত্মা দ্বারা সমস্ত কিছু কার্য করতে সাহায্য করো, আশীর্বাদ করো। তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর প্রভু গো, তুমি তো নির্বোধের বল প্রভু গো, তুমি সেই অজ্ঞানীর জ্ঞান প্রভু গো, তুমি সেই শক্তিহীনের শক্তি প্রভু গো, তুমি আশীর্বাদ করো সেই সন্তানকে, দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো প্রভু। তুমি সমস্ত কার্য তোমার সন্তানদের উপরে দেখিয়ে থাকো, দেখাচ্ছে প্রভু, বিশ্বাস করি। প্রভুকে এই মুহূর্তে সেই বনিতাদের জন্য প্রার্থনা করি, সেই সন্তান যে প্রভু তাই সেই দুটো বন্ধুর জন্য প্রার্থনা চেয়েছে, দুটো সেই বিশ্বাসী দিদিভাই তারা যে অসুস্থতায় পড়ে আছে, জানি না প্রভু তারা কি কেমন অবস্থায়, তাদের কি নাম, তাদের বাড়ি কোথায়, তারা কেমনভাবে জীবনযাপন করছে, তাদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তারা তো তোমায় প্রেম করে, ভালোবাসি, বিশ্বস্ত প্রভু গো, তুমি তাদের জীবনে এমন মহিমা কার্য সাধন করো। যে দিদিভাই সেই ব্রেস্ট ক্যান্সারে হয়েছে, তার দিদিভাইয়ের যে সকল শরীরে সেই ক্যান্সারের সেই জার্মস ধরা পড়েছে সমস্ত কিছু থেকে তাকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো প্রভু গো। তুমি তো আশ্চর্য কার্য সাধনকারী ঈশ্বর, তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি তো মৃত লাশারকে জীবিতকারী ঈশ্বর প্রভু, তুমি তো সেই আমাদের স্বর্গের মহান পিতা ঈশ্বর সর্বশক্তিমান, তুমি তো আমাদের সমস্ত কর্তৃত্বাধীন ঈশ্বর প্রভু গো।
তুমি সেই সন্তানের জীবনে মহিমা করো। সেই সন্তান যে হসপিটাল, ডাক্তার, যে সকল ওষুধ, ইঞ্জেকশন যা কিছু রিপোর্ট করবে, তুমি সমস্ত কিছু নর্মাল আনতে সাহায্য করো। তুমি যিশু নামেতে আশীর্বাদ, কোনো গ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার আশীর্বাদী হাত তার মাথায় রাখো। তার সমস্ত ব্লাড জাম্পসকে তুমি দূর করে তোমার সেই অমূল্য রক্তে তুমি তাকে সূচি করো, ধৌত করো। তার সেই বেস্টে যে সকল ক্যান্সার সমস্যা আছে সমস্ত কিছু যিশু নামেতে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে তার সমস্ত কিছুকে সুস্থ সুন্দর করো, আশীর্বাদ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যিশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকেও দিলে। আমেন, আমেন, আমেন। সকল বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন আর বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে শেয়ার করুন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায় আর তারাও যাতে আমাদের এই সত্য ঈশ্বরের জীবন্ত বাক্য, শিক্ষা এবং প্রার্থনা সকল তারা শুনতে পারে, ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পেতে পারে। আর বিশ্বাসী সন্তানদেরকে আমরা রিকোয়েস্ট করব, আমাদের নতুন চার্চ মণ্ডলী হচ্ছে, সেই মণ্ডলীর চার্জ আপনারা সাহায্য করুন, হেল্প করুন। আপনাদের কিছু কিছু টাকা থেকে সেখান থেকে ঈশ্বরের রাজ্যের জন্য আপনারা আমাদের এই মিনিস্ট্রিতে অবশ্যই আপনারা পে করতে পারেন। আমাদের যে ডিসপ্লেতে দেয়া যে নাম্বার আছে, যে ব্যাংক অ্যাকাউন্ট আইডি আছে, সেখানে আপনারা অবশ্যই পে করতে পারেন। আর পে করার আগে আপনাদের যদি মনে হয় যে এটা সত্য কিনা, সঠিক কিনা, এখানে কোনো রকম ভুল বা এখানে কোনো রকম মিথ্যা বা এখানে কোনো রকম বাজে হচ্ছে কিনা, আপনারা ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে সঠিকটা আপনারা অবশ্যই সাহায্য হেল্প করতে পারেন। যদি আপনাদের ইচ্ছা হয় তো অবশ্যই আপনারা আমাদের সাহায্য করতে পারেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিছু করতে পারবো না। আর আমরা প্রভুর কাছে প্রার্থনা রাখি আমাদের সেই সকল মণ্ডলী মিনিস্ট্রি প্রভু আরও বৃদ্ধি করাবেন। আপনাদের যে সকল আশীর্বাদ অনুগ্রহ প্রভু করছে, জাতি জাতি মানুষ যাতে পায়, আমরা সেই আশায় আছি। আর অবশ্যই আমাদের প্রভু সেই আমাদের বিশ্বাসে প্রার্থনা উত্তর দিচ্ছেন এবং দেবেন। আপনাদের যদি ইচ্ছা হয় অবশ্যই আপনারা সাহায্য করতে পারেন। আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।